মায়ার নবীর ইচ্ছা ছিল গোত্রের 3 জন নেতারে যদি আগে বস করতে পারি, আগে বক্ত বানাইতে পারি, আমার বক্ত যদি হয়ে যায়, তাহলে বাকি গোত্রের লোকগুলাও 3 সর্দারের বক্ত, ওই লোকগুলাও সর্দারের মতো আমার বক্ত হয়ে যাবে। প্রথম গোত্রের সর্দারের কাছে গেল, যাওয়ার পর গোত্রের লোক বলতেছে, আল্লাহর কোনো কাজ নাই কি? তোমার মতো একটা এতিম সন্তানের গরিবরে আল্লাহ নবী বানায় পাঠাইছে, যাও, তোমার নবী মানি না, রসুল মানি না, তোমার কালিমা গ্রহণ করব না। এইভাবে নবীজি প্রথম গোত্রের প্রথম সর্দার থেকে বিদায় হয়ে গেল। দ্বিতীয় গোত্রের দ্বিতীয় সর্দারের কাছে গিয়া বলতেছি, আল্লাহ তাআলা আমার নবী বানাইয়া রসুল বানায় দুনিয়াতে পাঠাইছেন, আমার আল্লাহ কালিমা দিয়ে পাঠাইছে, ওই কালিমা যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। এ নবীর উম্মতের দল, মায়ার নবী দ্বিতীয় লোকের কাছে যখন গেল, দ্বিতীয় গোত্রের সর্দার বলে, তোমার মতন পাগল রে বুঝে আল্লাহ নবী বানায় পাঠাইছে, আল্লাহর বুঝে কাজ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার নবীর পাগল আখ্যায়িত করল। নবী খুব কষ্ট পাইল। কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর চক্ষু মুবারক দিয়ে পানি পড়তে লাগলো। এবার নবী নিরাশ হইয়া তৃতীয় গোত্রের সর্দারের কাছে গেল, গিয়া বলল, আল্লাহ তাআলা আমার পাঠাইছে নবী বানাইয়া, রসুল বানাইয়া, আল্লাহ আমার একটা দায়িত্ব দিয়েছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। যদি আপনি কালিমা গ্রহণ করেন, আমার আল্লাহ বিনা হিসাবে আপনার জান্নাতের মালিক বানায় দিবেন। জিন্দেগি মে बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। কাদের জন্য? যারা আল্লাহ তাআলাকে বেশি, যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং কিয়ামতের দিনকে ভয় করে, আর যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ, উত্তম নমুনা। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাসূলের জীবন এটা কি, আর কি এমন একটা জিন্দেগিতে যাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মানুষ পাঠাইছেন, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। বোঝা গেল আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ, ভালো ব্যক্তি, ওনার আদর্শের মতো আদর্শ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন একজন ব্যক্তির আদর্শ কথা বলছে যে এই ব্যক্তির আদর্শ গ্রহণ করলে দুনিয়া তো কামিয়াব, পরকালেও কামিয়াব। রাসূলের আদর্শ কি? আল্লাহু আকবার। আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করলেন, নবীজি মক্কা কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমার আপনার নবী মক্কার সবচাইতে দামি একটা বংশ জন্মগ্রহণ করলেন, যে বংশের উপরে কোনো বংশ নাই, যে বংশের উপরে কোনো মর্যাদা বংশ নাই। এমন একটা নবী, এমন একজন নবী, এমন এক বংশের মধ্যে জন্মগ্রহণ করলেন যে বংশের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এমন একটা বংশ কুরাইশ বংশ, এমন একটা দামি একটা গোত্র, দামি বংশ।
মায়ার নবী দুনিয়াতে আগমন করলেন মা আমেনার গর্ভে। আগমন করার পর 6 বছর যখন আমার আপনার নবীর বয়স, নবীর সমবয়সী ছোট ছোট বন্ধুরা নবীজির সাথে বিকাল বেলা খেলা করার জন্য মাঠে যাইত। আমার আপনার নবী মাঠের কিনারায় বসে থাকতেন, খেলাধুলা করেন নাই। সন্ধ্যা হয়ে গেলে সাথী বন্ধুগণের বাবারা এসে সবাইকে কাঁধে করে খুলে নিয়ে হাতে ধরে বাড়িতে নিয়ে যায়। মায়ার নবী একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, দুনিয়াতে আমি আসলাম 6টা বছর পার হয়ে গেল, আমি একদিনও আমার বাবাকে আব্বা বলে ডাকতে পারলাম না। আয় আল্লাহ, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায় আমি জানি না। আমার বাবার দেখতে খুব ইচ্ছা করতেছে, খুব মন চাইতেছি। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে মাঠের কিনারায় হাঁটি, রাস্তা দিয়ে হাঁটি। মায়ার নবী মা আমেনা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নবী আমার নবী মুহাম্মদ এখনো বাড়িতে যাই নাই। মা আমেনা ঘর থেকে বের হয়ে গেল। আমার ছেলে মুহাম্মদ তো এখনো বাড়ি আসলো না। যাইতে যাইতে রাস্তার মধ্যে অনেক লোকের সাথে সাক্ষাৎ, ডেকে বলে, ও ভাই, আমার সন্তান মুহাম্মদকে দেখছুনি? লোকেরা বলে, ও আমেনা, মুহাম্মদকে চিনি না, মুহাম্মদকে জানি না, তবে একটা সন্তান দেখলাম বাবা বাবা বলে, বাবা বাবা বলে কান্দে আর রাস্তা দিয়া হাঁটে। ভলিউম কমে কেন? যত না কমে ওটা নামা করে কেন? আমার সন্তানরা দেখছনি? এইভাবে যখন আমেনা বলে, লোকেরা বলে মুহাম্মদকে চিনি না, তবে একটা সন্তান রাস্তা দিয়ে হাঁটে আর কান্দে বাবা বাবা বলে হাঁটতেছে, ওই দিকে যাইতেছি। এবার আমেনা ওই দিকে রওনা করছে। যাইতে যাইতে গিয়া দেখে মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্দে। আমেনা ডাক দিয়ে কয়, মুহাম্মদ আয় আয় আয়, আমার বুকে আই রে মুহাম্মদ আই। নবীজি মা আমেনার কুলে উঠিয়া বলতেছে, মা, 6টা বছর পার হয়ে গেল, আমি একদিন আমার বাবারে দেখতে পারলাম না, আমি আমার বাবারে একদিন বাবা বলে ডাকতে পারলাম না গো মা। আমার বাবা কোথায় বলো, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? আমেনা চোখের পানি মুছে আর বলি, মুহাম্মদ, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এ নবীর উম্মতের দল, মায়ার নবী ডেকে বলে, মা, আজকে 6টা বছর পার হয়ে গেল, আমি একবার আমার বাবাকে দেখলাম না। আমি আমার বাবাকে একদিন বাবা বলে ডাকতে পারলাম না। এবার মুহাম্মদ বলে, মা, আমার বাবা কোথায় একবার বলো, আমি আমার বাবার কবরটা দেখে একটু দোয়া করব, জিয়ারত করব গো মা। এইভাবে যখন বলতেছি, এবার আমেনার কলিজার মধ্যে গিয়া ধাক্কা লাগছি। গিয়া বলে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব রে বলে, ও আমার শ্বশুর বাবা, আপনার নাতি মুহাম্মদ বাইনা করেছে তার বাবারে দেখার জন্য, কিন্তু আপনার সন্তান তো দুনিয়ায় নাই। মুহাম্মদরে নিয়ে একটু মুহাম্মদের বাবার খবরটারে দেখায় নিয়ে আসি। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি আপনার নাতি মুহাম্মদকে নিয়া আমি মদিনায় রওনা হইয়া আবুয়া নামক স্থানে আপনার সন্তান আব্দুল্লাহর কবরটারে দেখায় আনতে চাও। এ নবীর উম্মতের দল, মায়ার নবী দুনিয়ায় আসলো,
একদিন বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই রে উম্মত। এমন এতিম নবী দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়সে মা আমেনা আর দাসী উম্মে আইমানকে নিয়ে মদিনার দিকে রওয়ানা। বাবার কবর পাশে গিয়া বাবার কবরটারে দেখিয়া আল্লাহর কাছে দোয়া করে এবার মদিনায় চলে গেল। মদিনা থেকে ফেরার পর আবওয়া নামক স্থান পার হওয়ার পর হঠাৎ করে মা আমেনা অসুস্থ হয়ে গেল, পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল। আমেনা ওইখানেই পেটের ব্যথার কারণে আমেনা ওই আবওয়া নামকের একটু দূরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ নবীর উম্মতের দল বাবার কবর দেখতে গিয়া মা হারাইলেন। এমন এতিম নবী আমার আপনার নবী এমন এতিম দুনিয়াতে আসার আগে মা দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়ে ফেললেন। বাবাকে একদিন বাবা বলে ডাকতে পারে নাই, বাবার চেহারাটা কেমন একদিনও দেখতে পারে নাই। বাবার কবর দেখতে গিয়া জন্মদাত্রী মাকে হারাইলেন। এবার আমার আপনার নবী ওই মাকে দাফন করিয়া মক্কার দিকে রওয়ানা। আব্দুল মুত্তালিব বারবার রাস্তার দিকে তাকায়, আমেনা দিয়ে এখন আমার নাতি মোহাম্মদকে নিয়ে আসে নাই রে, কবে আসবে? মোহাম্মদ রে না দেখলে ভালো লাগে না, মোহাম্মদ কাছে না থাকলে ভালো লাগে না। মোহাম্মদ রে দেখলে মনে শান্তি লাগে, মোহাম্মদকে দেখলে চোখে শান্তি আসে, মোহাম্মদকে দেখলে অন্তরে শান্তি আসে। আমার নাতি এত বরকতময়, মোহাম্মদকে আমি যদি না দেখি আমার মনটা ছটফট করে। দাদা নাতি মোহাম্মদকে দেখার জন্য বারবার মদিনার রাস্তার দিকে তাকায়। এ নবীর উম্মতের দল মায়ার নবী আমার দুনিয়াতে আসার আগে বাবা হারাইল। একদিন বাবা বলে ডাকতে পারল না। 6 বছর বয়সে বাবার কবর দেখতে গিয়া মাকে হারাইল। এবার নবী কান্দে আর বলে, আয় আল্লাহ, দুনিয়াতে আসার আগে তুমি আমার বাবাকে নিয়ে গেলা, বাবার কবর দেখতে গিয়ে আমার মাকে নিয়ে গেলা। আয় মালিক, দুনিয়াতে আমার মতো বড় এতিম আর কেউ নাই, আর কেউ নাই রে আল্লাহ। আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি এখন মা হারা বাবা হারা এতিম হয়ে গেলাম। যখন মক্কায় আসলো আব্দুল মুত্তালিব তাকে দেখে 3 জন মানুষ গেল মদিনায়। এখন 2 জন দেখা যায় উটের উপরে। কারণ কি? উটের উপর দেখে যখন নবীজি নামলো, উম্মে আইমান দাসীও নামলো। এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, মুহাম্মদ, যাওয়ার সময় 3 জন গেলা, এখন 2 জন তোমার মা কোথায় রে মুহাম্মদ? এবার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, দাদা, বাবার খবর দেখতে গিয়া মাকে হারায় ফেললাম, আমার বাবাও নাই মাও নাই, আমি এতিম। আমার মার কাছে গেলে আমার মা আমার গোসল করায় দিত, আমার মা আমারে কাপড় পরিধান করায় দিত গো দাদা। আমি রাত্রে হইলে আমি আমার মার গলা ধরে ঘুমাইতাম গো দাদা। এখন কে আমার গোসল করায় দিবে, কে আমার কাপড় পরায় দিবে, কে আমারে লুকমা তুইলা খাওয়াবে? রাত্রে হইলে আমি কার গলা ধরে ঘুমাইব গো দাদা? ও দাদা, আবার যা ফোন বলতে কেউ নাই। দাদা আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে গলায় ধরায় বলতেছে, মুহাম্মদ আয় আয় আয়, তোর বাবা দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। বাবার খবর দেখতে গিয়া তুমি মারে হারাইছো। আয় আয় আয়, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি আব্দুল মুত্তালিব তোর জিম্মাদার হয়ে গেলাম। এ নবীর উম্মতের দল, এমন এতিম নবী 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিবের লাশটা যখন কবর দেওয়ার জন্য নিয়ে যায়, মুহাম্মদ
আব্দুল মুত্তালিবের লাশের পিছন পিছন দৌড়ায় আর আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, দুনিয়াতে আসার আগে তুমি আমার বাবারে নিয়ে গেলা, একদিন আমি আমার বাবাকে আব্বা বলে ডাকতে পারি নাই, বাবার কবর দেখতে গিয়া তুমি আমার মাকে নিয়ে গেলা, 6 বছর বয়সে 8 বছর বয়সে আমার দাদা আমার দায়িত্ব নিয়েছিল, আজকে তুমি আমার দাদাকেও নিয়ে গেলা। আয় আল্লাহ, বাবা হারা মা হারা সন্তান আমি, আমার দাদারও তুমি নিয়ে গেলা রে আল্লাহ। এখন যে আমার আপন বলতে কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। এমন সময় আবু তালেব ডেকে বলে, মুহাম্মদ, চিন্তা করিস না, বাবা নাই মা নাই, দাদাও বিদায় হয়ে গেছে। এ মুহাম্মদ, আয় আয় আয়, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি আবু তালেব তোর জিম্মাদার হয়ে গেলাম। এ নবীর উম্মতের দল, মায়ার নবী এতিম, এবার আবু তালেবের কাছে, চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হইতে লাগলো। নবীজির বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, এবার নবীজি 25 বছর বয়স যখন, মদিনার মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলাম। বিয়ে করার পর আল্লাহ তাআলার দেনে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় মায়ার নবী মক্কা থেকে একটু দূরে, আমার বাস্তব ঘটনা বাস্তব কাহিনীগুলা বলতেছি। এতদিন কোরআন হাদিস এবং ইতিহাস পড়ে পড়ে বলতাম। আমি গতকাল উমরা হজ থেকে ফিরে আসছি বাংলাদেশে, দেশে ফিরে এসছি। আমি মক্কা মদিনার ইতিহাসগুলা দেখে এসছি, নবীজি কত কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছেন। এরে আমার নবী এত কষ্ট করেছে দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছে। মায়ার নবী এতিম, বেঈমানেরা রাস্তার ভিতরে কাটা বিছায় রাখতো নবীকে কষ্ট দেওয়ার জন্য, যেন চলতে না পারে রাস্তাঘাটে। কওমের লোকেরা এসে চাচা আবু তালেবের কাছে বিচার দিল, আবু তালেব, তোমার বাতিজা বেশি কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তুমি তার বিচার করো, না হয় আমরা কিন্তু দেখে নিব রে আবু তালেব। আবু তালেব গিয়া বলে, মুহাম্মদ, ও বাতিজা, তুমি কেন এত কথা বলো, আমাদের ধর্মের বিরুদ্ধে কেন কথা বলো রে বাতিজা, জবাব দাও, জবাব দাও। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্দে, কোনো জবাব নাই। আবু তালেব ডেকে বলে, রে বাতিজা কেন কাঁদো? মায়ার নবী ডেক দিয়ে বলে, চাচা, আমার কাছে কোনো জবাব নাই, কারণ আমার চিন্তা, আমার আল্লাহ পাঠাইছেন হকের দাওয়াত দেওয়ার জন্য, বাতিলের সাথে মোকাবেলা করার জন্য গো চাচা, আমার কাছে কোনো জবাব নাই, এজন্য আমি কান্দি গো চাচা। আবু তালেব ডেকে বলে, ও বাতিজা, যাও যাও, তুমি তোমার কাজ করো, মক্কার জমিনে আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গায়ে একটা ফুলের টোকা লাগতে দিব না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, চাচা আবু তালেব অর্ডার করে দিলেন, মায়ার নবী আল্লাহর দিনে, আল্লাহর মায়ায় মহব্বতে মক্কা থেকে একটু দূরে জাবালে নূর, যেই পাহাড়ের নাম হলো আলোর পাহাড়, নূরের পাহাড়, পাহাড়টার উচ্চতা হলো 3200 ফিট। কত ফিট? 3200 ফিট, 3200 ফিট পাহাড়টা। ওই পাহাড়টা আমি নিজে পায়ে হেঁটে হেঁটে উঠলাম। এখন কিছু রাস্তা করা আছে, একটু একটু পর পর সিঁড়ি করা আছে। মায়ার নবী যখন ওই পাহাড়ে উঠতো, বিশাল পাহাড়, আমি যখন উঠি বা আমার সাথে যারা উঠেছে, যারা জাবালে নূরে হেরা গুহায় উঠেছে, একটু পর পর ওঠার পরে জিরাইতে হয়, দাঁড়াইতে হয়, শ্বাস নিতে হয়, না হয় ওঠা সম্ভব না। আমি প্রায়
45-50 মিনিটে উঠেছি, কিন্তু এর মধ্যে কিছু পর পরে আমি দাঁড়াইছি, একটু দেরি করছি, তারপরে উঠেছি। জাবালে নূর হেরা গুহা, যেখানে আল্লাহর নবী, আমার আপনার নবী আল্লাহর প্রেমে আল্লাহর দেনে ওইখানে বসে বসে আল্লাহকে ডাকতাম, আর ওইখানে বসে বসে আল্লাহকে ডাকতাম। ওই হেরা গুহার ভিতরে মায়ার নবী যখন আল্লাহর দেনে মগ্ন, যখন আমার আপনার নবীর বয়স 40 বছর পূর্ণ হইল, আল্লাহর দেনে মক্কা থেকে হেঁটে হেঁটে পাহাড়ের গিরিপথ দিয়া আমার আপনার নবী ওই জাবালে নূরের পাহাড়ের চূড়ায় উঠিয়া হেরা গুহার ভিতরে ঢুকিয়া আল্লাহর দেনে মগ্ন হয়ে থাকল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আমার আপনার নবীর এইভাবে জড়ায়া চাপ দিয়া বলে, নবী বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আপনার নবী বলেন, আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আবার চাপ দিলেন বুকে জড়াইয়া, আর বলতেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে যখন বলতেছে, নবী বলতেছে, আনা বিকারি, লা করা, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার বুকের সাথে মিলায় চাপ দিলেন, আর বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী তৃতীয় চাপের সঙ্গে সঙ্গে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই আয়াতগুলি আল্লাহ তাআলা সর্বপ্রথম জাবালে নূর হেরা গুহায় আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, আমার আপনার নবী ওই পাহাড়ে 40 বছর বয়সী পাহাড়ের উপরে উঠত, আর আল্লাহর দিনে মগ্ন থাকত, আর ওই হেরা গুহার ভিতরে আমার আপনার নবী আল্লাহর হুকুম নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, মায়ার নবী যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো, শুরু করলাম, দাওয়াত দিতে দিতে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক পুরুষের মধ্যে সর্বপ্রথম কালিমা গ্রহণ করলেন, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালিমা গ্রহণ করলেন নবীজির আপন স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম কালিমা গ্রহণ করলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তিনজন মানুষ নবীজি বলতে দেরি হয়েছে যে আমাকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, রসুল বানায় পাঠাইছে, আল্লাহ তাআলা আমার কালিমা দিয়ে পাঠাইছে। এই কালিমা যারা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর জোরে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যারা পড়বেন, আমার আল্লাহ বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, মায়ার নবী বলেন, যেই ব্যক্তি কালিমা একবার পাঠ করবে আর আল্লাহ এবং রাসূলের পরিমাণ আনবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের মালিক বানায় দিবেন। এ নবীর উম্মতের দল, মায়ার নবী যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলো, এইভাবে মক্কার জমিনে লুকায় লুকায় কালিমার দাওয়াত দিইরি। এরে উম্মতের উম্মত, গভীর মনোযোগ দিয়া শুনেন, দিলের কান দিয়া। মায়ার নবী কত কষ্ট করে তায়েফের জমিনে গেলেন। মক্কার জমিন থেকে তায়েফের জমিনের উচ্চতা হইল ৭,৫০০ ফিট উঁচা। কয় হাজার? ৭,৫০০ ফিট উঁচা তায়েফের জমিনটা, এত উঁচা। ৭,৫০০ ফিট উঁচা নবীজি তায়েফ, এত বড় পাহাড় নিজের পায়ে, পাহাড়ের গিরিপথ আস্তে আস্তে ঘুরে 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 তায়েফের জমিনে গেলেন। সফর সঙ্গী হলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিন ৬০ মাইল পাড়ি দিয়া গেলেন তায়েফে। তায়েফের যে মূল শহরটা, যারা তায়েফে যায় তারা শুধু বুড়ির বাড়ি, নবীজির মসজিদ,
আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে শাসনকর্তা ছিলেন। উনার মসজিদ আর উনার কবরটা জিয়ারত করে আসে। এতটুকু জায়গায় অনেক ড্রাইভারে দেখায়, শতকরা 90% ড্রাইভার এতটুকু জায়গা দেখায়। আর যেখানে তায়েফের মূল শহরটা ছিল, যেখানে নবীজি দাওয়াত দিলেন, যাদেরকে দাওয়াত দিলেন তাদের বাড়ি ঘরের আশেপাশে ড্রাইভাররা নেয় না, অনেকে জানেই না। আল্লাহর রহমত, আমি যে ড্রাইভারে নিয়ে গেলাম তিনি এই জায়গা চিনে, এই জায়গার ইতিহাসও জানে। তো উনি নিজের থেকে বলতেছে, হুজুর আপনাকে আমি এমন একটা জায়গা দেখামু, শতকরা 97-95% ড্রাইভার এই জায়গা চিনেই না, জানোই না। আমি ইতিহাসটা জানি, জায়গাটাও জানি, এই জন্য আপনাকে আমি জায়গাটা দেখা দেবো বাস্তব। তো আমি বললাম আলহামদুলিল্লাহ, এই জায়গাটাতে দেখার দরকার। তায়েফের জমিনে যেখানে সর্বপ্রথম নবীজি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যেই গোত্রে গেলেন, যে শহরটা, সেই শহরটা কে বর্তমানে সৌদি সরকার আপনার রেলিং দিয়ে, স্টিলের রেলিং দিয়ে এবং তার কাটা দিয়ে চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে রাখছে। আর এর মধ্যখানে যেখান থেকে নবীকে রক্তাক্ত করা, পাথর মারা শুরু করছে, ওই জায়গাটারও কি করছেন, আপনার স্টিলের রেলিং দিয়ে এবং তার কাটা দিয়ে বেড়া দিয়ে রাখছে। আর যেই জায়গা, যেই শহরটা ছিল তায়েফে, যখন নবীজি দাওয়াত দিলেন, ওই শহরটা এতটুক জায়গা, এই জায়গার মধ্যে একটা গাছও নতুন করে উৎপাদন হয় না। যদি হয়, এতটুক বড় হওয়ার পরে গাছগুলা মরে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এর কারণ হইল এই জমিনে নবীর রক্তাক্ত শুরু হয়েছে সর্বপ্রথম। তো নবীর রক্ত যেই জমিনে পড়েছে, ওই জমিনের মাটি সহ্য করতে পারে না, নতুন গাছ উৎপাদন হয় না। জমিনের কলিজায় আঘাত আর কষ্ট যে আমার মধ্যে নবীর রক্ত সর্বপ্রথম পড়েছে, তাই আমি জমিনের মধ্যে নতুন গাছ উৎপাদন হইতে দিব না। তাই কিছুদিন গাছ বড় হওয়ার পরেই এই মাটি শুকায়া গাছগুলা মরে যায়। সুবহানাল্লাহ। আমি দেখে আসলাম, এইখানে গিয়া 3টা গোত্রের কাছে মায়ার নবী 3টা গোত্রের 3টা সর্দারের কাছে গেছে। বর্তমানও দেখবেন গোত্রের সর্দার যদি বক্ত হয়ে যায়, তাহলে গোত্রের সবাই কিন্তু বক্ত হয় গোত্রের সর্দারের, ঠিক কি নাম? সর্দার যা বলে গোত্রের লোক তা বলে। গোত্রের লোকগুলা বলে আমাদের সর্দার, আমাদের নেতা যদি বলে আপনার কথা মানব, নেতা যদি না মানে আমরাও আপনার কথা মানব না। জোরে কোন ঠিক কিনা? মায়ার নবীর ইচ্ছা ছিল গোত্রের 3জন নেতারে যদি আগে বস করতে পারি, আগে বক্ত বানাইতে পারি, আমার বক্ত যদি হয়ে যায়, তাহলে বাকি গোত্রের লোকগুলাও 3 সর্দারের বক্ত, ওই লোকগুলাও সর্দারের মতো আমার বক্ত হয়ে যাবে। প্রথম গোত্রের সর্দারের কাছে গেল, যাওয়ার পর গোত্রের লোক বলতেছে, আল্লাহর কোনো কাজ নাই কি? তোমার মতো একটা এতিম সন্তানের গরিবরে আল্লাহ নবী বানায় পাঠাইছে, যাও তোমার নবী মানি না, রসুল মানি না, তোমার কালিমা গ্রহণ করব না। এইভাবে নবীজি প্রথম গোত্রের প্রথম সর্দার থেকে বিদায় হয়ে গেল। দ্বিতীয় গোত্রের দ্বিতীয় সর্দারের কাছে গিয়া বলতেছি, আল্লাহ তাআলা আমার নবী বানাইয়া রসুল বানায় দুনিয়াতে পাঠাইছেন, আমার আল্লাহ কালিমা দিয়ে পাঠাইছে। ওই কালিমা যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। এ নবীর উম্মতের দল, মায়ার নবী দ্বিতীয় লোকের কাছে যখন গেল, দ্বিতীয় গোত্রের সর্দার বলে, তোমার মতন পাগল রে বুঝে আল্লাহ নবী বানায় পাঠাইছে, আল্লাহর বুঝে কাজ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার নবীর পাগল আখ্যায়িত করলো। নবী খুব কষ্ট পাইল। কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর চক্ষু মুবারক দিয়ে পানি পড়তে লাগলো। এবার নবী নিরাশ হইয়া তৃতীয় গোত্রের সর্দারের কাছে গেল, গিয়া বলল, আল্লাহ তাআলা আমার পাঠাইছে নবী বানাইয়া, রসুল বানাইয়া। আল্লাহ আমার একটা দায়িত্ব দিয়েছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। যদি আপনি কালিমা গ্রহণ করেন, আমার আল্লাহ বিনা হিসাবে আপনার জান্নাতের মালিক বানায় দিবেন। এ নবীর উম্মতের দল, এইভাবে যখন তৃতীয় গোত্রের তৃতীয় সর্দারের কাছে নবীজি দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় গোত্রের লোকটা বলতেছি, তোমার কাছে আমার 2টা কথা। 1 নম্বর কথা,
যদি তুমি নবী হও, রসুল হও, আর আল্লাহ যদি পাঠায় দেখে, তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই। 2 নম্বর হইল, যদি তুমি নবীও না হও, রসুলও না হও, আর আল্লাহ না পাঠায় দেখে, তাহলে তো তোমার সাথে কোনো কথা নাই। এই কথা বলিয়া তৃতীয় ব্যক্তি এই কথা বলার পর নবীজি ফিরে আসবে। এবার মক্কার বড় বড় কাফের, এবার তায়েফের বড় বড় কাফেররা, এবার বড় বড় লিডাররা ওই তায়েফের ছোট ছোট যুবকদের কেলেলে দিল, যাও যাও, মক্কার জমিন থেকে একটা পাগল আসছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরোধিতা করে, তাকে তোমরা পাথর মেরে হত্যা করে বলে নাউজুবিল্লাহ বলেন। এবার মায়ার নবীর উপর নির্মমভাবে অত্যাচার করা শুরু করলো। তায়েফের যুবকেরা পাথর মারা আরম্ভ করলো। পাথর মারতে মারতে নবীজির শরীর মোবারক থেকে রক্তগুলি বার হইতে লাগলো। আমি সংক্ষেপে বলতেছি, হুজুর চলে আসছেন, আমি আর মাত্র একটু সময় নেব, 2 মিনিট সময় নেব, হুজুরের কাছে অনুরোধ আমার। এইভাবে মায়ার নবী রক্তাক্ত যখন শুরু করলো, এবার নবীজি ওই তায়েফের মূল শহর থেকে বের হইতে লাগলো। বের হইতে হইতে ওই যে বুড়ির বাড়িটা ওই তায়েফের মূল শহর থেকে অনেক দূরে, বাড়ির কাছে চলে গেল। তা ওই তায়েফের কাফেররা কিন্তু পাথর মারা শুরু করলো। এইভাবে পাথর মারতেছে আর নবীজি হাঁটতেছে, পাথর মারতেছে আর নবীজি হাঁটতেছে। ওইভাবে যাইতে যাইতে কিছু সাহাবী একটা মসজিদে বসতো। ওই মসজিদের নাম হলো মসজিদে আদ্দাস। আদ্দাস মানে দুঃখের মসজিদ, কষ্টের মসজিদ। একজন সাহাবী বসতো ওই মসজিদে, আর নবীজি গিয়া ওইখানে বসে বসে দুঃখের কথাগুলি বলতো আর দুঃখের কথাগুলি শুনতো। ওই মসজিদে যাওয়ার আগে একটা চতুর্মুখী রাস্তা, ওই রাস্তাটাই ওই সৌদি সরকার স্টিলের রেলিং দিয়া এবং তার কাটা দিয়া গোড়ায়া এটার এক বেষ্টন করিয়া রাখছে। এর মধ্যখানে একটা গাছ লাগানো আছে, গাছটা জীবিত। ওইখানে আমার আপনার নবী পাথর মারতে মারতে তায়েফের যুবকেরা নবীরে বেহুশ করায় পারল। আমার আপনার নবী বেহুশ হইয়া ওই গুল চতুর্মুখী রাস্তাটার মধ্যখানে বসে গেল। আবার আপনার নবীরে ওই যুবকরা দাঁড় করাইলো, আবার পাথর মারা শুরু করলো, আবার দাঁড় করাইলো, আবার পাথর মারা শুরু করলো। এইভাবে একবার দুইবার নয়, তিনবার আমার আপনার নবী এখানে বেহুশ হয়ে পড়ে গেল। ওই জায়গাটারে বেষ্টন করিয়া রাখছে। এ নবীর উম্মতের দল, মায়ার নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে নিজের রক্ত দিয়েছি। আজকে আমরা ইসলাম পাইলাম, আজকে আমরা কোরআন পাইলাম, আজকে আমরা নবীর সুন্নত পাইলাম। কিন্তু নবীর সুন্নত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ইসলামের হুকুম আহকাম মানতে আমাদের ভালো লাগে না। এ নবীর উম্মত, মায়ার নবীরে আল্লাহ তাআলা বলতেছে এই কথাটাই, যারা আমি আল্লাহকে বই করবা, যারা আমি আল্লাহকে বই করবা, আখিরাতের দিনকে বই করবা, আর যারা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা, তাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে, রাসূলের জিন্দেগিতে উত্তম আদর্শ, উত্তম নমুনা। সুবহানাল্লাহ। আমরা সকলেই আল্লাহকে বই করব, আখিরাতের দিনকে বই করব, আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, তাহলে আল্লাহ রসুলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। আর এই আদর্শ যখন আমরা গ্রহণ করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।